আমি যাচ্ছি। হি তুই চল, আমি বাহারে মোটরসাইকেলটা রেখেছি বটে। ঠিক আছে চলো। বাহামণি হি তোর চোখগুলা নিত্য রাঙা হয়েছে কেন? তোর কি শরীরটা ভালো লাই বটে? কাল সারা রাতটা হিমে ঠিকেছি বলে ও জ্বরটা মনে হয় ঘুরাই নিছেছে। নিঃশ্বাসটাও নিতে খুব কষ্টটা হয়েছে বটে, কিন্তু সেই কথা তো এখন কাউকে বলাটার দরকার নাই। কি রে, কি হইল? কোথার জবাবটা দিছিস লাই বটে? কিছু হয় লাই রে প্রকাশ, তোরা আর দেরি করিস লাই, ও দেরি হয়ে যাবে। ওকে নিয়ে যা কিনা। আসুন বাবু। চলো, আমি তো রেডি। বাবু, এক রাতের ভিতরে এই অবস্থা হলো কি করে মেয়েটার চেহারার? খুব আশাভঙ্গ হয়েছে আর কি। এবারে বুঝতে পেরেছে কোনো চালাকি করে আর আমাকে ধরে রাখা যাবে না। কি ও বড় বাবুটাকে একটু কথা বলে দিবি? কি কথা? ও বড় বাবুটাকে ভুলিস? বাহাতে একটু বেইমান ছিল বটে, তার লিগে তাকে ছুঁয়ে যে কথাটা দিয়েছিল সেই কথাটাও সে রাখে নাই। আমার দেরি হয়ে যাচ্ছে। বেরোবার মুখে এসব নাটক না করলে চলছিল না। চল কিনে বাবু। তুমি আবার কোথায় যাচ্ছ? তুই ভয় পাস লাই? চিরকালের লিগে চুলেটা যেছিস তো, তার লিগে ও মাঠটা অব্দি একটু আগায় দিতে যাচ্ছি। উফ, মুক্তির স্বাদ যে এত অপূর্ব আগে কখনো বুঝিনি জীবনে। চলুন। তোর মাথার বেদনা কি জ্বর জারি হইলে ওষুধ তো আনতে পারি বটে। আরে লাস্ট মোমেন্টে দেরি করছে কেন? শুনুন, একটু তাড়াতাড়ি করুন, আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে। প্রকাশ দাঁড়া কিনে। এদের আবার কি হলো? শুনুন, দাঁড়াবার দরকার নেই, চলুন। দেখ বাবু, ওরা যখন হাত দেখা আনছে আমার দাঁড়াবার দরকারটা আনছে বটে, ও তুই না থাকলে আমার দরকারটা আনছে। প্রকাশ, 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 এ বাবু তোরা যা হবে লাইরে। কি হরতালটাকে দিছে বাবু? দেখুন, আমাকে এক্ষুনি যেতে হবে। দরকার হলে আমি একা হেঁটেই চলে যাব। বাবু 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 শুন, বাবু শুন, বাবু শুন, এখন যেতে করা ঠিক হবে গলাই বাবু। কাল টুসু বনিতে যে খুনটা হয়েছে তার লগে এলাকাটা আগুন হয়ে রয়েছে। শুনতে পাচ্ছিস লাই গুলির আওয়াজ? তো শহর থেকে মিটিংটার লেগে যাদের আসার কথাটা ছিল তারা কেউ আসছে লাই, তাদের সবাই ফিরাইন দেওয়া হয়েছে, কেউ ঢুকতেই পারছে লাই। তারপর সাংবাদিকটা তো কোনো এলাওই লাই। তাই সত্যকামটা খবর পাঠাইছে তুই যাতে গাঁওটা ছেড়ে কোথাও না যাস। সে কি তাহলে? এ বাবু তুই শুন না কেনে, কাল সুগালের আগে কোনো গাড়ি চলতে দেওয়া হবে গলাই। ও রেল গাড়ি গুলান অনেক আগে আটকাইন দেওয়া হয়েছে। কাল টুসু বনি জঙ্গলে ও যে লেতাটো খুন হয়েছে লয় তার লিগে শুনতে কাল মিটিং হবার কথা ছিল, তার লিগে সব রেগে আগুন হয়ে যাচ্ছে বটে। বেশ, তাহলে আমি এখন বরং টুরিস্ট লজে ফিরে যাই। মিটিং হোক বা না হোক, কালকে আমাকে কলকাতা ফিরতেই হবে। এখন তো তুই কলকাতা তো যেছিস লাই,
কাল সকালের আগে তো তোর যাওয়াটা হবে ক্লাই। ও যাক কিনে প্রকাশ, তুই একটু লস্টতে ওকে গাইন দিয়ে আয় কিনে। না না, বাবুর এখন লজে যাবার ঠিক হবে গ্লাই। কেন শুনি, সব কি তোমাদের ইচ্ছে নাকি? দেখো, আমার লজে ফিরে যাওয়াটা খুবই দরকার। এ দেখো জামাইটার গুসা হয়ে গেছে। রে জিমাই, ও বাহামনির মাটোর স্কুলের দিদিমণি নিয়ে আসছে, তার লিগে তো। কি? ও বাহামনি স্কুলের দিদিমণিটা তোর সঙ্গে দেখা করতে আসছে, তার লিগে আমরা ছুট পাই চলে এসেছি। ওরা এলোক বটে। ওর স্কুলের দিদিমণির সঙ্গে আমার কি প্রয়োজন? বাহারে জামাই, তোর বউয়ের লেখাপড়ার ব্যাপারে তুই কথা বলবি না তো কি আমরা কথা বলবো? দিদিমণির সঙ্গে আমি কথাটা বলবো রে মংলু, ওকে যেতে দেখি না। শেষ মুহূর্তে এভাবে তরি ডুবে যাবে তো স্বপ্নেও ভাবিনি আমি। কি করব এখন আমি? আমি কি আরো বেশি করে ফাঁসের মধ্যে ঢুকে যাচ্ছি? এসে গেছে জামাই, এসে গেছে। ও কঙ্কার দিদিমণিটারে লিয়ে এসে গেছে। পলু, যাই বলিস, তুই আর দীপু কিন্তু চিনু মামার পেছনে বড্ড লাগিস। আচ্ছা, লোকটার তো এমনি আর কোনো দোষ নেই, একটু খেতে ভালোবাসে। ওরম লোক তো হয় না। বলে এই বয়সে ওই লেভেলে খাওয়া? কেজি খানেক মাংস, 1.5 কেজি দই, এক বালতি মিষ্টি, তখনও খাওয়া চলছে। দীপু ওখান থেকে আমার সবার ইশারা করছে, লোকজনকে সামনে থেকে সরাও, নাহলে চিনু মামাকে পরিবারের হাতে জ্যান্ত তুলে দিতে পারবো না। বাবা, আচ্ছা আমাদের বাড়িতে উনি জাননি না? আজ্ঞিস জাননি, গেলে আরেক কাণ্ড বাঁধাতেন। ও মা, কি ব্যাপার? কি নিয়ে হাসাহাসি হচ্ছে গো? মা, আমি বাদ পড়ে গেলাম, শুনতে পেলাম না। শোনো না মেজি ভাই, আমাদের ওই চিনু মামার খাওয়ার গল্প হচ্ছিল। হচ্ছির বউ ভাতে যাতে বেশি না খেতে পারে, তোমার দেওর আর মেজদা কি প্ল্যান বানিয়েছিল জানো না? না, জানি না তো। হ্যাঁ গো, কি প্ল্যান বানিয়েছিলে? সে আর বলো না মেজো বৌমা। দীপু গিয়ে চিনু মামার কানে কানে বলছে যে চিনু মামা বিয়ে বাড়িতে খাবার শর্ট পড়ে গেছে। হ্যাঁ, ওই কন্যা পক্ষ আর অভ্যাগতদের কাছে দাদার মাথা একেবারে হেঁট হয়ে যাবে। দাদা তো ওই 800 মতো এস্টিমেট করেছিল, তো তুমি আসবে এটা দাদার মাথায় নেই। তুমি আসা মানে তো 800 প্লাস 800 মানে 1600, সেইটা দাদা মাথায় রাখতে ভুলে গেছে। এতদিন তো জানতাম কথাটা হলো একাই 100, কথাটা একাই 800 কোনোদিন শুনেছো তোমরা? আহা গো, বেচারি একটু খেতে ভালোবাসে নেই তো। এবার তো এসেই আমাকে বলে দিয়েছিলেন, বৌমা ঠাকুরদের বলো রান্না বান্না হয়ে গেলে আমার জন্য আলাদা করে 1 ঝুড়ি ভাত, 1 থালা বেগুন ভাজা আর 1 গামলা ডাল যেন সরিয়ে রাখি। রাতের বেলা ভোজ খেতে হবে, দিনে একটু হালকা খেতে হবে। তো এর নাম হালকা খাবার? বুঝে দেখো একবার। তো যাই বলো তোমরা, এরকম লোক কিন্তু আজকাল পাওয়া যায় না। এই যে বাজি রেখে মাংস খাওয়া, মিষ্টি খাওয়া, এইসব লোক কোথায়? এইসব লোক তো ক্রমশ মানে হারিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখো এখন এখন চিনু মামার বয়স কত হবে? 80 তো হবেই। হ্যাঁ, নো ব্লাড সুগার, নো প্রেশার। হ্যাঁ, কথা বলি, এই চিনু মামা আর এদের মতো খাইয়ে লোকেদের না ভগবান স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করেছে। এদের সঙ্গে আমাদের গঠন মিলবে না। দাঁড়া দাঁড়া, হাসি ঠাট্টায় আবার আসল কথা ভুলে যাব। এমনিতেই বিয়ে বাড়ির নানা ঝামেলায় কথাটা বলার অবসরও পাইনি। কি রে মেজো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।